সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, কালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে গ্যাসের সংকটটা দ্রুত সমাধান করতে পারলেও বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য আমাদের একটু সুযোগ দিতে হবে। আদানিকে চমকাতে গিয়ে ধমকাতে গিয়ে উল্টে অন্ধকারে বাংলাদেশ এখন অন্ধকারে পতিত হয়েই আবার সেই ভারতের কাছেই ভিক্ষা চাওয়াচাওয়ি শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের 3000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি, বাংলাদেশ এনার্জি ক্রাইসিস এক্সপ্লেইনড, এরকম বাংলাদেশের বিদ্যুৎ সংকট এখন বড় আলোচনার বিষয়। 3000 মেগাওয়াটের ঘাটতি, লোডশেডিং এবং জ্বালানি সংকটে ভারতের দিকে তাকিয়ে ঢাকা। অর্থাৎ যে 3000 মেগাওয়াটের যে ঘাটতি, লোডশেডিং এবং জ্বালানি সংকটে রয়েছে, এই ঘাটতি কার দ্বারা পূরণ করবে, কিভাবে পূরণ করবে? বিদ্যুতের ঝামেলা মেটানো আমেরিকার পক্ষে সম্ভব নয়। যদিও গ্যাসের ক্রাইসিস, এলএনজি গ্যাস যেখানে রাশিয়া সস্তায় দিতে চাইলেও 50% সস্তায় দিতে চাইলেও চুক্তির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি মূল্যে নিতে হয়েছে বাংলাদেশকে, বা নিয়েছে, এটা নাকি মিটিয়ে দিল। এখন কথা হলো, আপনি নেপাল এবং ভুটান থেকে নেবেন। এখন নেপাল আর ভুটানের সাথে আপনার কোনো সীমান্ত নেই, তাহলে আপনি কোন লাইন দিয়ে নিয়ে আসবেন? বিদ্যুতের আবার একটা প্রবলেম হলে উড়াই নিয়ে আসা যায় না, কারণ বিমানে করে উড়াই নিয়ে আসবেন, এটা না, তার তুর দিয়েই পাইপ পুইট দিয়েই নিয়ে আসতে হয়। এখন আপনি নেপাল আর ভুটান থেকে নিয়ে আসবেন, এখন নিয়ে আসতে হবে কোথা থেকে? ভারতের ভেতর দিয়ে নিয়ে আসতে হবে। এখন ভারতের সাথে আপনার শত্রুতা আপনি ক্রিয়েট করে ফেলেছেন। এখন এই সমস্যা তারেক রহমান সরকার যতই সমাধান করতে চাক না কেন, আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক ভালো না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশে বসে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবেন না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল অ্যান্ড পুরোপুরি অসম্ভব। যে আপনি যতই চেষ্টা করেন, যাই করেন, যে লেভেলেই ঢোকেন, লাভ নেই। কারণ হলো, আপনার উড়াই তো নিয়ে আসতে পারবেন না, আবার আপনার ক্যাপাসিটি নেই, কারণ আপনি ইতিমধ্যে জ্বালানি সংকটে ভুগতেছেন। আর তাও জ্বালানি যদি আপনার ভারত আপনাকে না দেয়, তাহলে আপনি পুরো অন্ধকারে তো ডুবে যাবেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন এর মধ্যে আদানির সাথে লেগে গিয়েছে। আদানি গদ্দা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন এবং জরুরি ডিজেল চাওয়ার বিষয়টি কীভাবে বাংলাদেশের বর্তমানে এনার্জি ক্রাইসিসের সঙ্গে যুক্ত তা বোঝাই যাচ্ছে। বাংলাদেশে পাওয়ার ক্রাইসিস কেন তৈরি হয়েছে, বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে কতটা ঘাটতি রয়েছে এবং এর প্রভাব আরএমজি শিল্প, রপ্তানি ও অন্যান্য খাতে কিভাবে পড়ছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ আদানি অনেকগুলো টাকা, কত হাজার কোটি টাকা তাদের বকেয়া হয়ে গিয়েছে। বকেয়া তো হয়েছে, সেটা পরিশোধ করেছে, পাশাপাশি হয়তো বা তাদের সাথে সম্পর্কটা সেই লেভেলের নেই, যার কারণে আপনারা দেখেছেন যাচ্ছে যত দিন ক্রাইসিস তত বেড়েই যাচ্ছে। বিদ্যুতের ক্রাইসিসটা সরকার কোনোভাবে সমাধান করতে পারছে না। আর আমি প্রথমেই বলেছি, আপনি ভারত ছাড়া এই বিদ্যুতের সমস্যা সমাধান সম্ভব না, যেহেতু ভারতের সাথে শত্রু লেভেলটা একটু হাই লেভেলে চলে গিয়েছে। সুতরাং এটা আর সমাধান করা সম্ভব হবে বলে আমারও মনে হয় না। আর তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি ভারতে যেতে চাননি বা ভারত যাবেন না, এটা ডিক্লারেশন করে দিয়েছেন। সুতরাং বারবার দাওয়াত দেওয়ার পরেও তারা এই পসিবিলিটিটা ক্ষীণ করে ফেলেছে, এবং যেহেতু এটা করেছে, সেহেতু আমার মনে হয় না যে ভারত খুব বেশি আর আগানোর চেষ্টা করবে। এবং ভারত না আগাইলে যে কী হবে, অন্ততপক্ষে বিদ্যুৎ সেক্টরটি, জ্বালানি সেক্টরটি ভারত ছাড়া মেরুদণ্ড সোজা করে বাংলাদেশে দাঁড়াইতে পারবে না, এটা বলার অপেক্ষা রাখে না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।